হাতের মালিক কে? দোকান খুলো কে? হাত দাঁড়াইলে করতে হবে আল্লাহ বন্ধ আমরা। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে। আবার ঢেউ ধরুন। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক কিনা বলেন? মালিক কে? আতর এবং কাফন পাঠাইব কে? ইমানদারের নিচে জান্নাতি বিছানা বিছাইব কে? কামলগুলোকে নূর বানাইব কে? আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এই জন্য যুবক বলতে চেয়েছিলাম, এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশটা যখন তুললেন, এদিকে তাকান, এই কবর থেকে পায়ের তলা পর্যন্ত লোকটা জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে, খুব মনোযোগ দিবেন, দিল ধারণ করেন। আল্লাহর বন্ধু ডাক দিয়ে আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দা, তোমার কবর থেকে কেন পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে? ওই ছেলেটা এমন একটা কান্নার সুর তুলে গো ডাকে করো আল্লাহ, আল্লাহ বলি, ও আল্লাহর বন্ধু, আমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া চলে যাবে? আমি যখন কবরে গেছি, যাওয়ার পর থেকে আমার কোমর থেকে শুরু নিচ পর্যন্ত আগুন, আর এই জায়গাটা ভালো আছে আল্লাহর বন্ধু, কিন্তু আমার এই কোমর থেকে এই আগুনটা জ্বলা বন্ধ হয় না। আল্লাহ বলে ডাকতে, কেন তোমার নিচ থেকে উপর কোমর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে? এবার বান্দাটা ডাকে, আল্লাহর বন্ধু, আমি যখন দুনিয়াতে ছিলাম, আমার আম্মা আমারে একটা কাজের জন্য প্রথমবার আদেশ করেছে, আমি আমার আম্মার কথা মানি নাই। দ্বিতীয়বার আদেশ করেছে, আমি আমার আম্মার কথা মানি নাই। তৃতীয়বার আমার আদেশ করেছে, আমি মায়ের আদেশের প্রতি নারাজ হইয়া আমি আমার পা দিয়া আমার মায়ের একটা লাথি মারছি না। জোরে কোন নাউযুবিল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কোন নাউযুবিল্লাহ। মাকে যদি লাথি মারে তার কপালে সুখ আছে, মারে একটা লাথি মারছি গো, আমি তখন কবরে নামলাম, আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন। ও হুজুর, আমি যদি আগে জানতাম আমার মারে আমি লাথি মারলে আমার কবরে এমন আযাব হবে। এ বন্ধু, ওয়াজ শুনলে কি হবে যদি ওয়াজের আমল তোমার ঘরে না থাকে?
থাকে, যদি ওয়াদের বাস্তবতা তোমার ঘরের মধ্যে না থাকে, ওই কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। হুজুর আমি আমার পা দিয়া আমার আম্মারে লাথি মারছিলাম, এই জন্যই কবরের ভিতরে আমার আযাব। এই জন্য আমি একটা প্রমাণ, ছোট প্রমাণ দিয়ে গেলাম। এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, কিন্তু কবরে হিসাব আছে না না? ধরে কখন হিসাব আছে না না? সে বুঝে, যার থাকে সে বুঝে না। সাংবাদিক আজাদের আম্মা কই, আমার আব্বা কই জিজ্ঞাসা করু। আজকে সব আছে, আমার আব্বা নাই। আজকে আপনারা সব আছে, কিন্তু আপনার আম্মা নাই। আজকে বছরের প্রথম দিন গিয়েছে, আমি কিন্তু বাবারে অনেক মিস করেছি। এই জন্য যুবক ওয়াজ শুনলে, ঘটনা শুনলে চলবে না। বছরের প্রথম দিন আমার ফেসবুকটা দেখো, আমার পেজটা দেখেন, তাইলে বুঝবেন। আমার পেজ থেকে আমি একটা স্ট্যাটাস বের করবো এখন। এই স্ট্যাটাসটা ছিল রাতের বেলা প্রায় 12টার পরে। আমি 12টা 4-5 মিনিটে মনে হয় স্ট্যাটাসটা দিয়েছিলাম। আমি দিয়েছিলাম কি জানেন? 2020 সাল বিদায়, 2020 সাল বিদায়। কিন্তু এই 20 সালে এই বছরটাতে হারিয়ে গিয়েছিল আমার বাবা নামক বট বৃক্ষটি। আর 2021 সালে অশ্রুসিক্ত নয়নে আপনাদের সবার কাছে বলি, আপনারা মা বাবাকে ভালোবাসুন। এতেই প্রমাণ করে দেখেন আমার জীবনে বন্ধুর কোনো অভাব নাই, বান্ধবের কোনো অভাব নাই। কত ধরনের বন্ধু বান্ধব, কিন্তু কাহার কথা আমি 21 সালে স্মরণ করি নাই। আমি শুধুমাত্র স্মরণ করেছি আমার বাবা এবং মাকে। কারণ দুনিয়ায় বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, ওই তোমার টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু মা বাবা গেলে এই গ্যাপটা আর পূরণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গতকাল 2-3-10 মিনিটে বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আমার যেই ঘরের ভিতরে ঢুকলাম, ওই ঘরের দরজাটা দেখলাম, কিন্তু এই ঘরের ভিতরে আমার আব্বা থাকতো। আমি দরজাটা দেখে আমার মনটা ভেঙে পড়েছে। এই গত বছর তো বছরের প্রথম দিন, আমি আমার আব্বা বলছিল, এটা যেহেতু বছরের পয়লা দিন, তাই আমরা সবাই মিলে একটু সুন্দর একটা আর একটু ভালো আয়োজন করি। প্রত্যেকটা ফ্যামিলিতে বিশেষ দিনে বিশেষ কিছু আয়োজন থাকে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা সেই দিন চলে গেছিল খড়মপুর দরবার শরীফে, কল্লা শহীদ রহমতুল্লাহের মাজারে। গিয়া যত ফকিরা ছিল, ফকিরে যায় তিনি টাকা দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন। এই জন্য পুরি এই বাবা যার নাই, তার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমি গত রাতে বাড়িতে যাইয়া দেখলাম আমার বাবার দরজাটা খোলা আছে, কিন্তু আমার বাবা নাই। বাবা যে খাটের মধ্যে বাস করতো, খাটটা আছে, কিন্তু আমার বাবা নাই। আমি প্রাইমারি এবার শুধু একটা কথাই বলি, এই জন্য 2021 সালটা আমার বাবার গানটাই গাইতে চাই। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। এইগুলো শুনবেন, বিভিন্ন শিল্পীরাও গায়, কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন। দরজাটা খুলতে কে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাহির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর,
এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে একটা জবান বন্ধ রাখবেন না। হরিপুরের গুরুস্থানে যার বাবা গেছে সে বলছে বাবা কেমন সম্পদ, হরিপুরের গুরুস্থানে যার মারে চিড়ে তিনবারে শোয়াই দিয়েছো সে বুঝবে মা হারানো কত সম্পদ। এই জন্য বছরের প্রথম দিন 2021 সালে প্রথম জানুয়ারি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, মা বাবারে কান্দাইয়া তাহিরি বয়ান শোনার জন্য হরিপুর আসবেন। আপনার মতো শ্রোতা আমার দরকার নেই। মা বাবারে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি হয়ে আমার আব্বা আব্বা করবেন, বাবা বাবা রাখবেন, মা মামা রাখবেন। আপনার মতো মুড়ি আমার দরকার নাই। মা বাবা সন্তুষ্টি হলে আমার আল্লাহ সন্তুষ্টি, মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিল সাজিয়েছ। আমাকে বলছিল জিহাদের ঘটনা বলার জন্য বলতে পারবো, অসুবিধা নাই, কিন্তু আমার কথা একটাই, ঘটনা শুনলাম মুখস্থ করলাম বাড়িতে চলে গেলাম, কিন্তু ওয়াজের তাসির ঘরের মধ্যে ঢোকে নাই। তাইলে আমার বয়ান করে কোনো লাভ হলো না রে আব্বা। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলি, জীবনে যদি চিরদিকে হিরো হইতে চাও, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফালায় কান্দাইবা না, কারণ কবরের জায়গাটা বেশি ভালো না। রাস্তা কয়টা? কথা করে রাস্তা কয়টা? ভালো যদি হও কবরে গেলে তুমি শাস্তি থেকে বাঁচতে পারো, আর যদি তুমি যদি বেঈমান হও কবরে গেলে তোমার শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। এই দুনিয়ার কোন মানুষ যদি রাস্তায় বিপদে পড়ি তাইলে তোমাকে সেভ করার জন্য সমাজের মানুষ আসবে। ঘরের পাশে আগুন লাগলে ঘরের পাশে আগুন লাগলে ঘরের মানুষ নিবাইতে আসে কি আসে না? কিন্তু আমি ওই দিন আমার এক মুরিদের আব্বা মারা গেছে, আমাদের বলছে জানাজা পড়ানোর জন্য। আমি গেলাম জানাজা পড়ানোর জন্য, নিজে জানাজা পড়াইয়া গুরুস্থানে গেলাম। মুরিদের আব্বা মারা গেছে, আমি কবরের মধ্যে শুয়াইয়া দিলাম। কবরে নামানোর পরে মাটি দিলাম, দেওয়ার পরে আমি কবরের পরে দোয়ার জন্য দাঁড়াইছি। কিন্তু আমি তারে ওই যার আমার মুরিদকে জিজ্ঞেস করলাম, ও বাবা এই কবরটা তোমার বাবার, কিন্তু এটার পাশে এক হাত ধরে আরেকটা কবর আছে, এই কবরটা কার? ওই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর ও আব্বা গো, এই কবরটা হলো আমার বাবার, আর এই কবরটা হলো আমার আম্মার। একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র কয় হাত? একটা কবর থেকে আরেকটা কবরে দূরত্ব মাত্র হইল এক হাত। তখন আমি কবরের পরে নীরবে দাঁড়ায় দাঁড়ায় একটা মনটা নরম হয়ে গেছে। কেমন জিন্দেগি, কেমন জগৎ। এখানে হলো ছেলের বাবার কবর, এক হাত ধরে হলো মায়ের কবর। দুইজন এক সংসারে কত চলাফেরা করলো, কত কথা বললো। আজকে অন্ধকার কবরে, একটা কবরের পাশে আরেকটা কবরই, স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুইয়া রইছে গো। একজনের খবর আরেকজনের নেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না? এটাই হলো পৃথিবী। কেউ তোমার কবরে আপন হবে না। কবরে গেলে বুঝবা কয় মাসে বছর যায়। এই জন্য আমি বলে দিতে চাই, একটা কথাই শুধু বলতে চাই, দুনিয়াতে থাইকা আপনি নাফরমানি করিলেন না। নাফরমানি কইরা কবরে গেলে আমার আল্লাহর হাবিব বলেন, নাফরমানি কইরা যদি ওই কবরের ভিতরে যাইবা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ অন্ধ একটা ফেরেশতা পাঠাবে, যার কান দিয়া শুনবে না, চোখ দিয়া দেখবে না। ওই ফেরেশতারা আসিয়া বেঈমানকে এমন জোরে আঘাত করবো, বেঈমানকে আঘাত করে করে শক্তির গোস মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এই জন্য পড়ি ও আমার বাবা, এই জন্য আমরা রাস্তা হলো দুইটা, একটা হলো ইমানের রাস্তা, আর একটা হলো বেঈমানের রাস্তা। আমরা হরিপুরের মানুষ বিদায় বেলায় জবানটা কইলা বলেন, আমরা কি সৎ পথে চলবো নাকি অসৎ পথে চলবো? আরো জোরে বইতিব, আরো জোরে বলতে হবে। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তাইলে ইমানটা ধরে রাখতে তো চলছে একটা সাংগায় লাগে, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো। আসেনি এত কাহিনী বানানা, এতে করে জাহেরি বানানা, কত ধরনের ধাক্কা ধাক্কি আছে চলছে। কেমনি বিশ্বাস করবেন? সকালবেলা দুধ হয়ে যা 2.5 কেজি, তাই 1 নম্বর দুধ
নিজে দুয়াইছি 1 নম্বর তো খবর নিয়ে দেখা যায় আধা কেজি পানি খেয়েছে ইমানদার ভাই কেমনে লাভের খেলায় মানুষকে ফাঁকি দিও না ঠিক কি না বলেন চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই তো হুঁশিয়ারে মুমিন তাই তো হুঁশিয়ারি উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছে নবী দল দেখ না হাদিস কোনে ঠিক কি না বলেন উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছে নবী দল দেখ না হাদিস কোনে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে মরি ওরে যুক্তি তর্কে সমান সমান চুক্তি তর্কে সমান সমান এবার কি আগুনিমা নের বাজারে তাই তো বসে ইয়ার মুমিন তাই তো হুঁশিয়ারি ঠিক কি বলো নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতে সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে অনেকের কিয়াম করলে কবর কেনা হয়ে যাবে কথা কথা গেলে কিয়াম করা যায় আছে না দাঁড়ায় নবীর সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায় আমরা মাজা ব্যথা হয় না আমরা মাজা যদি বাইন্য জায়গা তারপরে চেষ্টা করবো নবীদের দাঁড়ায় সালাম দেওয়া খারাপ লাগতেছে একটু এখন ওয়াশ করতেছি যে এতক্ষণ ওয়াশ করছি নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলতে পরওয়ারে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে শয়তান যেমন বেতার ছিল শয়তান যেমন বেতার ছিল আদম সেজদা করিবারে তাই তো হুঁশিয়ারে মুমিন তাই তো হুঁশিয়ারি চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে তাই তো হুঁশিয়ারে মুমিন তাই তো হুঁশিয়ারি রাস্তা কয়টা একটা ভালো আর একটা মন্দ তাহলে আমরা কোন পথে চলবো আর কোন পথে চলবো ভালো পথে থাকতে চান কারা কারা সুন্দর করে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই আমি একটা সঙ্গীত গায়ে যাই আমার ফুলাফা অনুরোধ করছে না গাইলেও আমার প্রবলেম এই জন্য একটু বলতে পারে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন আজকে হরিপুর মৌলভীবাজার 2021 সালের প্রথম মাহফিল তো মৌলভীবাজার আপনারা বহুত ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান প্রথম মাহফিলটা আমরা খুব সুন্দর করে করতেছি ইনশাআল্লাহ জ্বালাই দেন শুনে কথা হবে না দাঁড়াবে না সবাই আমার সাথে বলতে হবে প্লাস্টিক অনেক মাত্র এতগুলো ইন্ডোর সেট মাত্র আমরাই তুমি কি বলে এটা হাত নাড়াইতে হবে হাত নাড়াও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি মোদের পারের তরি তুমি তুমি বিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো এটাই তো তোমায় পাশি ভালো তুমি মোদের আশা তাই তো তোমায় আহারি দোর নামের ফুল দানিতে হৃদয় कहते हैं प्रेम माला
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল ইবাল্লাহ মরণে পাশে থাকি কবরে কাছে আসি হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার দিলায়েন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব بلغ العلا بجماله كشف الدجى بجماله أسرت أسراره صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই বসতে হবে সবাই একটু বসুন একটু জিকির করে একটু বসুন সবাই মহাপদ দুরূদ শরীফ পড়ে বসে যান আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি একটু আগে যে গজলটা বলছি ইয়া রাসূলুল্লাহ গজলটা এই কিতাবটাতে আছে আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন তা নিয়ে আসছে সবাই নিয়ে যাবেন একটু মহব্বতে জিকির করুন এটাও পবিত্র একটা আবদার ছিল একটু আগানটা দিয়ে আলো 21 এর আগানটা ঠিক আছে আগানটা দিয়ে আমরা বছরটা প্রথম দিনটা শেষ করি কি করে আপনারা অসুবিধা হইব তাহলে না কষ্ট দিতে হবে সবাই সবাই বসুন একটু আজান দিচ্ছি শুনেন আল্লাহু আকবার বোকাটাকে ভালো করে দিন না মোট তিনটা বোকার আছে একটা বড় হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা দুই নম্বর বোকার আর স্ট্যান্ডার্ডটা ঠিক আছে আপনারা তো সবাই আসে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক আছে না ঠিক তোর অপলাদি পেশ করছ কি লাগে এই গজল ইতাহি আছে কি আজকে আর সব কিছু আপনাদের সামনে আছে আর আমার দিকে সিট আবার কোন দিকে ধরো লাইট কি না ভিডিওটা টপ করুন আদা সবাই কোন দিকে করেন আমি সাউন্ডটাকে খুলে দাও ও ভাই ঠিক আছে ওকে খুশি আছে আমি বলছি মাইক বলো মাইকের মালিক খুশি নবীজি মহব্বত করো আল্লাহ খুশি বুঝে না মহব্বত কি জিনিস বুঝি তো না কার খুশি বলে কে খুশি বেশি তো জানে না আল্লাহ না গেলে খুব পারে রে আগের মালিক খুশি হইছে এর প্রশংসা করা মানে কি মালিক তো নবীর মহব্বত করলে কে খুশি আল্লাহ মহব্বত কি জিনিস
ঠিক কিনা বলে? আমার সঙ্গে বসে গাড়ি আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha أشهد أن لا إله إلا আল্লাহ আমরা সবাই নামাজ হিসেবে কবুল করুন। আমিন। ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? আসসালাতু খায়রু মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? ভালো। এই নামাজ দরকার আছে কিনা বলুন? আল্লাহ আছে কিনা বলুন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ একটু জিকির করেন আল্লাহ 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 আমদন কর কোনটা কারা গো ইয়া মাওলা ইব্রাহিম গো নেহি মাশাআল্লাহ আল্লাহ 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 শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লাগছে কলবের ভিতরে উপরে কথা দিলে ভরিব কি আল্লাহ শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ বাসি বাজায়া দয়াল মুর্শিদ কি মায়া শুনি বাজে রে আল্লাহ নিয়ে শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বাহার ও নবীজি তুমি মেহের বাহার মাশাআল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরানো তোমার তুমি মেহের বাহার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবাই অদম পাবে তুমি দয়ার বাহার আর আমরা সবাই অদম পাবে তুমি দয়ার বাহার মাশাআল্লাহ দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান দয়াল তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ আরে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ
আল্লাহর হাবিব খুশি হলে আমাদের আর কোনো চিন্তা আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন করুন। 2021 সালের প্রথম রাত, তোমরা একটু বসে দোয়া করো। কমিটিকে কথা বলবে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই তানসিল নামটা বলছে না? اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয়াত বলেন আমিন। ওয়াল্লাহ আমি গুনাহগার ইমানদারের মর্যাদার স্বরূপ উন্মোচন করে বেঈমানের কবরে আযাব বয়ান করেছি, মা বাবার মনের কষ্ট দিকে কি পরিণতি হবে বয়ান করেছি। আল্লাহ হলিমপুর এই মৌলভী বাজার হাজার হাজার মানুষ হাত বাড়াই দিছে গো আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হলিমপুর ভাই ভাই ইসলামী সুন্নি যুব সংঘের তোলাপার মুরব্বিরা নিয়ে দেশ বিদেশের অনেক টাকা নিয়ে আজকের মাহফিলটা হয়েছে গো আল্লাহ। এবং এলাকার অনেকে গণ্যমান্য ব্যক্তিরা দান করেছেন। আল্লাহ সবার একটা টাকা যদি হয়, একটা টাকা একটা গামের ফোঁটা হলো তোমার দরবারে কবুল করে নিও। অনেক চাহিদাবেলা ছিল, বিভিন্ন বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আল্লাহর মাহফিল কাছে তিনি মোনাজাত হচ্ছে। আল্লাহ তুমি আজকে কাহার দিকে না তাকাইয়া তোমার বন্ধু নবীর উসিলায় আজকের মাহফিলটাকে তুমি কবুল আমার মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ যাদের মা বাবা মাফ করো আল্লাহ কবরে রাজা। এত মায়া করছুন দিদি আমরা সংসারে, আতুজিরে শুইয়া রইছে কবর। এই যুবক ভাইরা আমার মহব্বতে পেরে কোন আল্লাহ, চিৎকার ভাইরা কোন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ আল্লাহ গো এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। এত বড় একটা প্যান্ডেল কানায় কানায় মানুষগুলা কষ্ট করে বয়ান শুনছে গো আল্লাহ। একটা মানুষও যায় না কি জন্য তুমি তো জানো। দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই গো আল্লাহ। নবীর দিদার না দেখাইয়া আমরা রে কবর দেশের ডাক দিও না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ। আল্লাহ আমরা সবার আজকে যেমনি বসাইছো মরণের পরে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ মেহেরবানি করি এই করোনার প্রাদুর্ভাব থেকে তুমি আমরা হেফাজত রাখো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র, আল্লাহ আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের কোনো সরঞ্জামাদি নাই, তুমি রক্ষা করেন মালিক। আল্লাহ দেশ বিদেশে আমার সন্তানরা যারা আছে সবাই করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করো আল্লাহ। এই হরিণপুরে গুরুস্থানে কত মানুষ, ডানে বামে কত মানুষ এদিন হইয়া শুইয়া রয়েছে গো আল্লাহ। আল্লাহ এদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমরা অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। দয়াল নবীর তুফাইলের হুকমিমা তুমি ভালো করে দাও। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না আমি কই না, মনের কথা কই না আমি, মনের কথা কই না। আল্লাহ আজকের মাহফিলটা তোমার দেখে মায়া লাগছে গো আল্লাহ। আমরার জন্য মায়া লাগেনি ও এলাহি। আমার আব্বা আম্মা দাদা দাদির গুনাহ আমার করছনি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি
অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি কারীম وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.